সেই নির্বাচন চাওয়া কি অপরাধ? সেই নির্বাচন চাওয়া কি অপরাধ? আমরা নির্বাচন চেয়েছি, তোমরা নির্বাচনকে ভয় পাও, তাই তো নির্বাচন চাও না। আমার নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা বলতে চাই এই অন্তর্বর্তী সরকারকে আপনাকে ক্ষমতাটাকে রবারের মতো, এলাস্টিকের মতো টেনে লম্বা করার সুযোগ দেয়া হবে না। বাংলাদেশের মানুষ 17 বছর লড়াই সংগ্রাম করেছে আপনাকে ক্ষমতায় বসিয়ে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য নয়, একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। অতি দ্রুত নির্বাচন দিন। বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে না চায়, বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে না চায়, এই বিএনপিকে না চায়, আমরা সেটা মেনে নেব। কিন্তু আপনি ভোট ছাড়া ক্ষমতায় থাকবেন, হাসিনার মতো ক্ষমতাকে লম্বা করবেন, এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, অনেকেই ভয় দেখান, অনেকেই ভয় দেখান। গত কয়েকদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি অত্যন্ত সম্মানী মানুষ, সারা বিশ্বে উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, আমরাও তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু ইউনূস সাহেব, আপনি আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওই জাপানে যে মিথ্যা কথা বলেছেন, এই জিয়াউর রহমানকে মাত্র 3 বছরে জিয়াউর রহমান এই বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছিল, সেইটা আজকে বাংলাদেশের মানুষ এখনো অনুভব করে, এখনো তারা সেটা জানে, বোঝে বলেই এখনো বিএনপির প্রতি মানুষ দুর্বল আছে, বিএনপিকে মানুষ ভালোবাসে। বন্ধুরা আমার, বক্তব্য জিয়াউর রহমানের আরো অনেক ইতিহাস আছে, আমি সেই কথাগুলো বলবো না। আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, জিয়াউর রহমান আমাদেরকে সাহসী হতে শিখিয়েছেন, জিয়াউর রহমান আমাদেরকে সৎ হতে শিখিয়েছেন, জিয়াউর রহমান আমাদেরকে দেশকে ভালোবাসতে শিখিয়েছেন, জিয়াউর রহমান আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন। খাল কেটেছেন দেশের উন্নয়নের জন্য, অধিক ফসল ফলানোর জন্য জিয়াউর রহমান এই মহদেবপুরে খাল কেটেছেন। কাটেন নাই? কেটেছেন। এইখানে বসে আছেন রায়কা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান। যেদিন দল প্রতিষ্ঠিত করে সেই দিন সেই দলে তারাও ছিলেন, আমার বাবাও ছিলেন। আমার বাবা ছিলেন মহদেবপুরের গ্রাম সরকার, আমার চাচা ছিলেন গ্রাম সরকার, আমার আর এক চাচা ছিলেন যুব দলের নেতা, সেই দিন প্রতিষ্ঠিত প্রথম যুব দলের নেতা। আমার আরেক চাচা ছিলেন প্রথম প্রতিষ্ঠিত ছাত্র দলের সভাপতি। আমরা বিএনপি পরিবারের রাজনীতি করছি। প্রিয় ভাইরা আমার, সেই কারণেই বলছি, এই বিএনপিকে মুছে ফেলা যাবে, ষড়যন্ত্র চলছে। যে কথাগুলো নেতৃবৃন্দ বলেছে, আন্দোলনের কথা, সংগ্রামের কথা, বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনে বিএনপির 1.5 লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে প্রায় 60 লক্ষ নেতা কর্মীর নামে। কিন্তু বিএনপি হারিয়ে যায় নাই, কিন্তু বিএনপি হারিয়ে যায় নাই। বন্ধুরা আমার, এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করেছি আমরা কেন? আমরা সহ্য করেছি এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি আজকে এইখানে এমনি ভাবে খোলা মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য। বন্ধুরা আমার, যারা 2024 সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আজকে
এই বিজয়কে তাদের ঘরে নিয়ে যেতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো ফসল কেটেছেন, পাকা ধান কেটে ঘরে তুলেছেন, ওই জমিতে নাঙ্গল দিয়েছে কারা? ওই জমিতে পানি দিয়েছে কারা? ওই জমিতে বীজ বপন করেছে কারা? নিড়ানি দিয়েছে কারা? সার বিষ দিয়ে পরিচর্যা করেছে কারা? এইটা হচ্ছে বিএনপি। যখন ফসল হয়েছে 2 দিনের জন্য এসে কেটে ঘরে তুলতে চান, এত সহজ নয়। নির্বাচনে আসেন, বাংলার মানুষ দেখিয়ে দেবে কত ধানে কত চাল। বন্ধুরা আমার, আমরা তো একটা নির্বাচন চাই। আমরা যখন নির্বাচন চাই তখন অনেকেই বলেন আগে সংস্কার পরে নির্বাচন। বন্ধুরা আমার, কিছু কিছু রাজনৈতিক দল যারা দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতিতে ছিল, ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল, তারা আজকে বলে আগে সংস্কার পরে নির্বাচন। আমরা বলতে চাই, যদি আগে সংস্কার হয় পরে নির্বাচন হয়, আমরা তো এখন নির্বাচন চেয়েছি মাত্র, প্রার্থী ঘোষণা করি নাই। আর আপনারা প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছেন। তার মানে কারা আগে নির্বাচন চায়? মুখে যা বলেন অন্তরে তা ধারণ করেন না। আর ওই যে বাচ্চা বাচ্চা কিছু ছেলে নেতৃত্ব দেয়, একটি সংগঠন তৈরি করেছে, যাদের বয়স আমরা যখন MA পাশ করে বেরিয়েছি তখন তাদের জন্মই হয়নি। তখন তাদের জন্ম হয় নাই। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম, আমাদের নেতা মির্জা আব্বাস, আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে তারা যে কথাগুলো বলেন, আমরা বলতে চাই, তারা যেদিন মন্ত্রী হয়েছে, যতবার MP হয়েছে, তোমার 14 পুরুষও তোমাদের কেউ ওই জায়গায় যেতে পারে নাই। অতএব তাদের সম্পর্কে কথা বলতে গেলে একটু লাগাম টেনে কথা বলো বাবা। লাগাম ছাড়া ঘোড়া যেমন ঠিক থাকে না, লাগাম ছাড়া কথা বললে বাংলার মানুষ তোমাদেরকে ছেড়ে দেবে না। বন্ধুরা, আমরা চেয়েছি নির্বাচন, যে নির্বাচনের জন্য 60 লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে, জেল, জুলুম, অত্যাচার, লাঠি, গুলি, টিয়ার গ্যাস, হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে।